ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। সকাল বিকাল সাজে তোর কিনারেই বসে করতাম কত গুণগান তোর। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, করলি আমায় পর। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কুড়িগ্রাম জেলার একটি বন্যা কবলিত এলাকা ধরবো তুলে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকবেন, কোথাও যাবেন না, চলে। অবিরাম বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। জেলার প্রধান নদ নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র নদের পর এবার ধল্লা ও দুধকুমার নদের পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন দেখা দিয়েছে 20টি স্থানে। লোকালয় প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন 3 লক্ষাধিক মানুষ। কুড়িগ্রামের ধল্লা নদীর সংযোগকৃত 16টি নদ নদীর পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় জেলার 9টি উপজেলার 30টি ইউনিয়নের 3 শতাধিক গ্রামে 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার 5টি উপজেলার 14টি ইউনিয়নে 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিলেন। জেলার প্রধান নদ নদীগুলোর মধ্যে ধল্লা নদীর পানি কুড়িগ্রাম সদর পয়েন্টের বিপদসীমার 1 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টের 72 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টের 68 সেন্টিমিটার এবং হাতিয়া পয়েন্টের 71 সেন্টিমিটার, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টের 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কয়েকদিন থেকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে চিলমারি উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার ব্রহ্মপুত্র নদের ডানতির রক্ষাবাদে ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ইউনিয়নের 2 শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে ধস ঠেকানোর চেষ্টা চালাচ্ছে। এদিকে প্রতিদিন ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পারে নতুন নতুন চর ও বসতবাড়ি ডুবে যাচ্ছে। বানভাসী মানুষের ঘরবাড়ি কোথাও বুক পানি, আবার কোথাও গলা সমান পানি। এসব এলাকার সকল বানভাসী মানুষ বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকটে ভুগতেছেন। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, বন্যার পানি বৃদ্ধি পাওয়ার জেলায় 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। আর 140টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও পরীক্ষার সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় 103টি ও প্রাথমিক বিদ্যালয় 37টি আছে। এছাড়াও রৌমারী ও রাজীপুর উপজেলায় 6টি কলেজ প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংবাদ কর্মীদের মাধ্যমে যেখানে বন্যারত মানুষের সংকটের কথা জানতে পারছেন, সেখানেই ত্রাণ পৌঁছানো হচ্ছে। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, পারলে বন্যা কবলিত মানুষদের প্রতি একটু সহানুভূতিশীল হবেন। প্রিয় দর্শক, এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। খোদা হাফেজ।